তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা সম্বন্ধে। এর আগের ভিডিওতে আমরা মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটা দেখেছি। ওপরের আই বাটন ক্লিক করে তোমরা ওইটা ভিডিওটা দেখতে পারো। প্রথমে আমরা জানব দ্বিসংকর জনন কাকে বলে, মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষা এবং এই দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটা সম্বন্ধে আমরা জানব। দ্বিসংকর জনন কাকে বলে? দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। যেমন হলুদ ও গোলাকার, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হচ্ছে হলুদ গোলাকার যারা প্রকট জিন আছে। আর সবুজ ও কুঞ্চিত স্মলার স্মলার, এগুলো হচ্ছে কি অ্যালিল, যার জিনগুলো হচ্ছে ওয়াই এবং আর। তাহলে মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষাটা আমরা মটরের দ্বিসংকর জনন পরীক্ষা। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছের, যার অ্যালিল হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, সঙ্গে গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটান। এই কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের অ্যালিল হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এক্ষেত্রে হলুদ রঙের ওয়াই জিন আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ রঙের ওয়াই জিন হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অপরদিকে গোলাকার আর জিন হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত জন্য হচ্ছে স্মল আর, যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার এদের মধ্যে সংকরণের ফলে প্রথম অপত্য জনুতে F1 জনুতে সৃষ্টি হয়েছে হলুদ রঙের গোলাকার বীজযুক্ত উদ্ভিদ। কি হলুদ রঙের গোলাকার বীজযুক্ত উদ্ভিদ, ঠিক আছে। এবার এই হলুদ রঙের গোলাকার বীজযুক্ত উদ্ভিদের মধ্যে মেন্ডেল স্বপরাগযোগ ঘটান। তিনি F2 জনুতে দেখেন যে সেখানে 4 প্রকার বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ জন্মায় এবং এদের মধ্যে 9 ভাগ হলুদ ও গোলাকার, 3 ভাগ হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ সবুজ ও গোলাকার এবং 1 ভাগ সবুজ ও কুঞ্চিত, অর্থাৎ 9:3:3:1 ছিল এই বৈশিষ্ট্যগুলোর অনুপাত, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত। তাহলে চলো আমরা ছকসহ চেকার বোর্ডের মাধ্যমে দেখে নিই মেন্ডেল কি করেছিলেন। প্রথমে নিয়েছিলেন বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, তার সাথে ক্রস করিয়েছিলেন কার বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ। এর অ্যালিল কি ছিল? এর অ্যালিলটা হবে ছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর
বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজের অ্যালিল হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এইখান থেকে কি গ্যামেট পাবো? গ্যামেট একটা ওয়াই একটা আর একটা গ্যামেট, এই দুটোই থাকতে পারে, দুটো অ্যালিল দুটো বৈশিষ্ট্যের জন্য। আর এখান থেকে অ্যালিল থাকবে হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এই দুটো গ্যামেট পেলাম, তাহলে এটা হচ্ছে গ্যামেট। আমি দেখতে পাচ্ছি না, বুঝলো তো লেখাটা, মোবাইল আছে উপরে। আর এটা হচ্ছে পিজন। এদের মধ্যে ক্রস করা হলো, কি উৎপন্ন হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটা হচ্ছে কি ওয়াই। আচ্ছা, তার আগে বলে নিই, ওয়াই হচ্ছে হলুদ আর আর হচ্ছে গোলাকার। গোলাকার এই দুটো হচ্ছে প্রকট হলো। স্মল ওয়াই হচ্ছে সবুজ আর স্মল আর হচ্ছে কুঞ্চিত, যা হলো কি প্রচ্ছন্ন। এখানে এটা কি হবে? ওয়াই আছে হলুদ, লিখলাম হলুদ, ওয়াইটা প্রচ্ছন্ন, আর হচ্ছে গোলাকার, হলুদ ও গোলাকার। এটা কি হচ্ছে F1 জন্য, F1 জন্য। এটাকে P1 না বলে P বলাই ভালো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা তো শঙ্কর। আর মেন্ডেল কি করলেন? এই শঙ্কর হলুদ ও গোলাকারের মধ্যে, শঙ্কর হলুদ ও গোলাকার এর মধ্যে আবার স্বপরাগযোগ ঘটান। এবার এই অ্যালিলের কত রকমের গ্যামেট হতে পারে সেটা আমরা একবার দেখি নিই। তাহলে গ্যামেট হতে পারে কি কি? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর হলো, দুটো চলে গেল। আবার এইটায় স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এই 4 রকমের গ্যামেট হতে পারে। পানেট স্কয়ার স্মল ওয়াই স্মল আর কমপ্লিট হয়ে আছে। এবার দেখে নিই ক্রসটা। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার সাথে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর কী তৈরি হবে? এই দুটো গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আগে সবকটা করে নিই, তারপর আমরা লিখব কোনটা কি বৈশিষ্ট্য। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আর আর, এগুলো আমরা পেলাম। মানে হচ্ছে গোলাকার। এটা মনে রাখবে, আমরা যেইভাবে দেখব সেইভাবে বসাবো। স্মল ওয়াই মানে হচ্ছে সবুজ আর স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত। তাহলে এখানে দুটো ওয়াই আছে, মানে হচ্ছে তাহলে সে হলুদ, হলুদ ও গোলাকার।
গোলাকার। ক্যাপিটাল ওয়াই মানে হলুদ লিখে দেবো, ক্যাপিটাল ওয়াই থাকবে মানে সঙ্গে সঙ্গে হলুদ। তারপর আর কি আছে দেখতে হবে, আর আছে একটা ক্যাপিটাল আর, তার মানে সেটা কী হবে, গোলাকার, হলুদ ও গোলাকার। ক্যাপিটাল ওয়াই হলুদ, গোলাকার, এটা হলুদ। আর মানে হচ্ছে, আর মানে কি, কুঞ্চিত, তাহলে হলুদ ও কুঞ্চিত প্রথম পেলাম, হলুদ ও কুঞ্চিত, হলুদ ও গোলাকার, হলুদ ও কুঞ্চিত, সবুজ ও গোলাকার, সবুজ ও কুঞ্চিত। এবার আমরা এখানে মোট কতগুলো অপত্য পেয়েছি, একটা দুটো তিনটে চারটে, চারটে মানে 16টা। 16টার মধ্যে হলুদ ও গোলাকার কতগুলো আছে, আচ্ছা সেগুলো আমরা একটা আলাদা জায়গায় করব। 1 নম্বরে পেলাম হচ্ছে ফিনোটাইপ, হলুদ, হলুদ ও গোলাকার, এটা আমরা নিচে পেয়েছি। তাহলে হলুদ গোলাকার, হলুদ গোলাকার আমরা ক জায়গায় পেয়েছি আমরা দেখব। হলুদ ও গোলাকার এই এক রকমের, মানে কত রকমের অ্যালিলটা এখানে লিখবো, অ্যালিলটা হচ্ছে জিনোটাইপ, তাহলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এগুলো কটা পেয়েছি আমরা, এটা পেয়েছি একটা, তাই তো, এটা আমরা পেয়েছি একটা, তোমাদের বোঝার জন্য। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা কটা পেয়েছি, এটা পেয়েছি দুটো, তাই তো, এই দুটো পেলাম, এই একটা, এই একটা, দুটো, এইটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এটা কটা পেয়েছি, এটাও, তাহলে এই একটা, এই একটা, আর একটা কোথায় পেয়েছি দেখো, একটা, 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 দুটো, তাহলে এই একটা, এই একটা, দুটো, দুই দিলাম, গুনে নিই, একটা, একটা, দুটো, তিনটে, তিনটে, চারটে, তাহলে কটা পেলাম, চারটে পেলাম, হয়ে গেল। হলুদ ও গোলাকার আমরা এই কটাই পেয়েছি, 4 4 8 9টা। ফিনোটাইপ তাহলে হলুদ গোলাকার কটা পেলাম, 9টা, আর নেই হলুদ ও গোলাকার। হলুদ, হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত, তাহলে কি আছে, এই যে হলুদ ও কুঞ্চিত, কি আছে হলুদ ও কুঞ্চিত, ক্যাপিটাল এর অ্যালিলটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই আর স্মল আর, দাগ পড়ছে না, কটা পেয়েছি, হলুদ কুঞ্চিত একটা, আর আছে হলুদ আর কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই, হলুদ আর কুঞ্চিত আর নেই, একটাই,
ঠিক আছে, তাহলে 1 লিখলাম। হলুদ ও কুঞ্চিত আমরা 1 লিখলাম, কারণ আর পেলাম না, এই অ্যালিলের একটা পেলাম। আর একটা হলুদ কুঞ্চিত দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর স্মল আর একটা দুটো, এটা পেলাম হচ্ছে দুটো। এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা আবার দুটো আছে, দুটো দেখে নিয়েছি। সবুজ ও গোলাকার, এইটা সবুজ ও গোলাকার, এই পর্যন্ত আমাদের যেগুলো হয়ে গেছে দাগ দিয়ে রাখবে, ছোটো ছোটো করে দাগ দিয়ে মনে রাখার জন্য। সবুজ ও গোলাকার, এবার এই সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকারের স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা দিলাম একটা। আর কটা আছে সবুজ ও গোলাকার? একটা আছে, এই একটা সবুজ ও গোলাকার, আর এই একটা, তাহলে এটা একটা পেলাম, এটা অন্য, তাই তো? এটার লিখে দিই স্মল আর ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা একটা। আর এটা কটা সবুজ গোলাকার? এই একটা সবুজ গোলাকার স্মল ওয়াই স্মল, এই একটা, দুটো, 2। তাহলে এটাও কী পেয়ে গেলাম? 3টে হয়ে গেল, 4 নম্বর। 4 নম্বর তো একটাই পাবো, কোনটা বলো তো? সবুজ ও কুঞ্চিত, তাই তো? সবুজ দাগ পড়ছে না, ঠিক আছে, সবুজ ও কুঞ্চিত। সবুজ ও কুঞ্চিতর মধ্যে একটাই স্মল ওয়াই স্মল আর, কটা? এই সেই একটা, 1। তাহলে কটা পেলাম? সদস্য সংখ্যা 1 হয়ে গেল আমাদের। এটা কমপ্লিট করলাম। এটা কি তো জনু অনুপাত হচ্ছে 9:3:1, 3, হ্যাঁ, এটা 9, এটা মনে রাখবে। আর জিনোটাইপ অনুপাত 1:2, এখান থেকে শুরু, 1 জিনোটাইপ অনুপাত 1:1, আমি দেখছি 1:2:4, ঠিক আছে, 1:2:1:2:4, তারপর 1:2:1:2:1, সরি এখানে কোথায় গেল? 1:1। তাহলে এইটা জিনোটাইপ অনুপাত হচ্ছে অ্যালিলের অনুপাত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে পুরো এখান থেকে এটা গেলাম চেকার বোর্ডে প্রদর্শিত তোমরা একটু এটা করবে, সহজই আছে, একটু দেখে নেবে, পেরে যাবে। আমরা দেখলাম কি করে মেন্ডেল পরীক্ষাটা করেছিলেন। তাহলে এবার দেখে নিই মেন্ডেলের সিদ্ধান্ত। মেন্ডেল এই পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চরণ সূত্র প্রতিষ্ঠা করেন। স্বাধীন সঞ্চরণ সূত্রটা কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট।
তিনি এই সূত্রে কি বলেছেন? তিনি বলেছেন কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। আমরা তো তাই দেখলাম গ্যামেটটা কেমনভাবে তৈরি হয়েছিল, এইভাবে তৈরি হয়েছিল। তাহলে এই গ্যামেটগুলো থেকেই তো চেকার বোর্ডে ওইভাবে দেখলাম বৈশিষ্ট্যগুলো। ক্লিয়ার? তারপরে এইভাবে আলাদা আলাদা করে পরবর্তী অংশে চলে গেল। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।